সুপ্রিয় ফুটবলপ্রেমী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আগামী ১০ জুন এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ইতিমধ্যে সুখবর রয়েছে, বাংলাদেশের হয়ে ফিফার ছাড়পত্র পেয়েছে সামিট সোম। এটা বাংলাদেশ ফুটবলের জন্য বড় পাওয়া। সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের স্কোয়াড নিয়ে শুরু হয়েছে নানা বিচার বিশ্লেষণ ও আলোচনা। মুখে রয়েছে বাংলাদেশের সকল ফুটবলপ্রেমী ভক্ত সমর্থক। সামিট সোমের মতো হাই প্রোফাইল খেলোয়াড়কে পেয়ে বাংলাদেশ বেশ উচ্ছ্বসিত। সিঙ্গাপুরকে হারানোর আশাই দেখছে সবাই। আমরা প্রায় সবাই জানি, গত ভারত ম্যাচে ফাহমিদুলকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি। যদিও স্কোয়াড ঘোষণা সম্পূর্ণ কোচের সিদ্ধান্তের উপর নির্ভর করে, তবুও বাফুফের এর মধ্যে সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ফাহমিদুলকে দল থেকে বাদ দেওয়ার উপযুক্ত কারণ দেখাতে কারচুপি করার কারণে ফুটবল প্রতিবাদী ভক্তরা বাফুফের বিরুদ্ধে আন্দোলন করে। সেই সাথে সোশ্যাল মিডিয়াতে হাজার হাজার মানুষ প্রতিবাদ জানায়। এর ফলে বাফুফের উপর চাপ পড়ে যায়। সমর্থকরা ফুটবলের উপর সিন্ডিকেট ট্যাগ লাগায়, যা বাফুফের উপর বেশ চাপ ফেলে। বাফুফের উপর চাপ এখন পর্যন্ত রয়েছে, কিন্তু এবার সিঙ্গাপুর ম্যাচে ফাহমিদুলকে দলে রাখতে আগে থেকে চেষ্টা চালাচ্ছে বাফুফে। আমরা জানি ফাহমিদুল লেফট উইং ফরওয়ার্ড পজিশনে খেলে। ভারত ম্যাচে ফরওয়ার্ডের ব্যর্থতার দায় খোঁচাতে কোচ হাবিয়ার কাবরেরা এবার ফাহমিদুলের বিকল্প খেলোয়াড় দেখছেন না। এই মুহূর্তে ফাহমিদুলের চেয়ে ভালো লেফট উইঙ্গার বাংলাদেশে নাই। তাই গত ম্যাচের মতো ভুল সিদ্ধান্ত নিতে কোচকে বারবার ভাবতে হচ্ছে, কেননা কোচের উপর ব্যাপক চাপ রয়েছে। তাই আগামী ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ফাহমিদুলকে দলে রাখার সম্ভাবনা 90% রয়েছে। সবকিছু ঠিক থাকলে হামজা, সামিট সোম, ফাহমিদুলের মতো ট্যালেন্ট ফুটবলারদের একসাথে মাঠে দেখা যাবে।